ঘুরি ঘুরি বাংলা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে এবং শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে সমগ্র শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গের গর্ব ঋদ্ধিমান সাহা স্যারের বাড়ি। তো ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির ছেলে এবং শিলিগুড়ির গৌরব, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের গৌরব। আপনারা সকলেই চিনেন একজন ক্রিকেট প্লেয়ার। তো তার বাড়ি দেখাবো শিলিগুড়িতে, শক্তিগড়ে তার বাড়ি রয়েছে। তো আপনাদের মধ্যে অনেকেরই জানতে বা দেখতে ইচ্ছে হয় তার বাড়ি। তো ভিডিওটার সাথে থাকুন এবং আমি যথেষ্ট চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদের দেখাবার। এই মুহূর্তে আমি নৌকাঘাটে দাঁড়িয়ে আছি এবং এদিক দিয়ে রাস্তা চলে গেছে। তো তার ফ্যামিলি সম্বন্ধে দেখাবো এবং বাড়িতে কে কে রয়েছে এবং তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছে ক্রিকেট খেলার। তো ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের এক সুনামধন্য উইকেট কিপার ঋদ্ধিমান সাহার বাড়ি। জন্ম 24 অক্টোবর 1984 সালে শিলিগুড়ি শক্তিগড়ে। তার বাবার নাম প্রশান্ত সাহা। তিনিও শিলিগুড়ি লিগের ফুটবল ও ক্রিকেট প্লেয়ার ছিলেন। ঋদ্ধিমান সাহা একমাত্র ক্রিকেট প্লেয়ার যিনি আইপিএল ফাইনালে 100 রান করেন। তার দাদার নাম অনির্বাণ সাহা, পেশা ইঞ্জিনিয়ার। মায়ের নাম মৈত্রী সাহা। ঋদ্ধিমান সাহা ছোটোবেলায় একজন কার রেসার হতে চেয়েছিলেন। এখন আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি শক্তিগড়ে ঋদ্ধিমান সাহার বাড়ির সামনে। এই রাস্তার পাশেই দেখছেন দাদার বাড়ি। এই বাড়িতেই দাদার জন্মস্থান। এখান থেকেই দাদার শৈশব ও কৈশোর কাটে। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িতে। এখন এই বাড়িতে ঋদ্ধিমান সাহার বাবা মা থাকেন। বর্তমানে দাদা তার পরিবার নিয়ে কলকাতায় বসবাস করেন। দাদার স্ত্রীর নাম রমি সাহা। 2011 সালে তার বিয়ে করেন। দাদার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের নাম আনভি, জন্ম 2013 সালে। ছেলের নাম আনভে। দাদা মাঝে মধ্যেই এই শিলিগুড়ির বাড়িতে আসেন। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন আমার পিছনে ঋদ্ধিমান সাহার বাড়ি। এই সেই গলি শক্তিগড়। এই যে পিছনটা এই দাদার বাড়ি, ঋদ্ধিমান সাহার বাড়ি। এই বাড়ি থেকে তিনি বড় হয়েছে। ঋদ্ধিমান সাহার বাড়ির সামনের অংশটা দেখছেন আপনারা। আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আরও আকর্ষণের বিষয় হলো ঋদ্ধিমান সাহা যে স্কুল থেকে এইচএস কমপ্লিট করেন সেই স্কুলটাও দেখাবো আপনাদের। তার পাশাপাশি দেখাবো যে মাঠে তিনি ক্রিকেট খেলেছেন, যেখান থেকে তার ক্রিকেটে হাতে খড়ি। এছাড়াও যে ক্লাব থেকে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন সেই ক্লাবটা এবং ক্লাবের মাঠটা অগ্রগামী সংঘ। ঋদ্ধিমান সাহার ক্রিকেট কোচ হলেন জয়ন্ত ভৌমিক। 2007 সালে রঞ্জি ট্রফি খেলে বাংলার হয়ে হায়দ্রাবাদের বিপক্ষে 111 রান করেন। এই সেই হাই স্কুল, যে স্কুল থেকে ঋদ্ধিমান সাহা পড়াশোনা করেছে। তার স্কুল জীবনের শুরু এখান থেকেই এবং এইচএস পর্যন্ত এখানেই পড়েছে। এই স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি, শক্তিগড় বয়েজ হাই স্কুল। এবং পাশেই যে মাঠটা দেখছেন এই মাঠেই কিন্তু তিনি প্র্যাকটিস করেছেন। আমি কয়েকবার ভিডিওতে দেখেছি ঋদ্ধিমান সাহা এখানে প্র্যাকটিস করতে। এই যে সেই মাঠ, যে মাঠের মধ্যে তিনি প্র্যাকটিস করেছিলেন। ছেলেরা এখানে খেলছে। আমার পিছনেই মাঠটা দেখছেন। এই যে সেই মাঠটা দেখছেন, এই মাঠের মধ্যেই প্র্যাকটিস করেছেন তিনি ঋদ্ধিমান সাহা। এই যে দেখছেন আমার পিছনের মাঠটা। অগ্রগামী সংঘ ভারতীয় টেস্ট দলের উইকেট কিপার ডানহাতি ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কোচিং সেন্টার। এই অগ্রগামী সংঘেই ঋদ্ধিমান সাহা ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিয়েছেন কোচ জয়ন্ত ভৌমিকের কাছে। এখনও হাজারো ছাত্র এখানে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নেয়। 2007 সালে রঞ্জি ট্রফি খেলে ঋদ্ধিমান সাহা কলকাতায় আসে, সেখানে কোচিং করে এবং কলকাতার বড় ক্লাব কালীঘাট ক্লাব অফার করে এবং টিমে রেখে দেয়। তারপরই শুরু হয় রঞ্জি ট্রফি 2007 সালে। তিনি সচিন তেন্ডুলকরকে আদর্শ মানেন। তার জার্সি নাম্বার 6। ঋদ্ধিমান সাহা উইকেট কিপারে অনেক অসাধারণ ক্যাচ ধরে, সেজন্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তাকে সুপারম্যান বলেও ডাকে। বিরাট কোহলি ঋদ্ধিমান সাহাকে দুনিয়ার নাম্বার 1 উইকেট কিপারের মধ্যে একজন বলেছেন। 2008 সালে আইপিএল কলকাতায় নাইট রাইডার্স খেলেন ঋদ্ধিমান সাহা। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন টেস্ট 9 ফেব্রুয়ারি 2010 সালে সাউথ আফ্রিকা বিরুদ্ধে। ওয়ানডে খেলেন 28 মার্চ 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। 2018 সালে ঋষভ পান্ত ভারতীয় দলে আসায় সাহা কিছুটা থেমে পড়ে যায়। 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন সাহা। পরে বাংলা ছেড়ে ঋদ্ধিমান সাহা রঞ্জি ট্রফি খেলতে ত্রিপুরাতে যোগ দেয়। আইপিএলে গুজরাট টাইটেন্সে যোগ